तो हेलो फ्रेंड्स वेलकम टू अनदर न्यू ভিডিও। তো ডব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-23 আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো অলরেডি আমরা চারটে ইউনিভার্সিটির কিন্তু আপডেট শেয়ার করে দিয়েছি। এক হচ্ছে wbsu, এক হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এক হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি এবং এক হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি। প্রত্যেকটি ইউনিভার্সিটির MA M.Sc MCom MBA এবং যে ইউনিভার্সিটিতে বিএড বা এমএড করানো হয়ে থাকে প্রত্যেকটি ইউনিভার্সিটির পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি এরকম হোয়াইট বোর্ড প্রেজেন্টেশনের মাধ্যমে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন 2022-23। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কোর্সেস করানো হয়ে থাকে। MA M.Sc MCom থেকে শুরু করে একাধিক অ্যাডিশনাল কোর্সেস রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। তো আজকের এই ভিডিওটাতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই একাধিক কোর্সের মধ্যে MA এবং MCom এর যে সেকশন রয়েছে সেটা আমরা আজকে এখানে জানার চেষ্টা করব। কি সাবজেক্ট রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজে কি কোর্সেস করানো হয়ে থাকে, এই তথ্যগুলো আজকে আমরা এখান থেকে জানবো। কেননা আজকের এই ভিডিওটা যদি আমরা MA M.Sc এবং MCom তিনটে একসাথে কভার করি তাহলে কিন্তু প্রবলেম রয়েছে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই MSc এবং বাদবাকি যে কোর্সেসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা আলাদা দিনে ভিডিও বানাতে আসবো। বিদ্যাসাগর ইউনিভার্সিটি রাজ্যের নাম করে একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা কিন্তু মেনলি ফোকাসড অন রিসার্চ স্কলার। সেই ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কোর্সেস এবং ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, রাজ্যের একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। যারা চাইছে ওয়েস্ট বেঙ্গলে পিজি অ্যাডমিশন নিতে 2022-23 তাদের জন্য কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটা বেস্ট চয়েস হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে চলো অন স্ক্রিন তোমাদের সঙ্গে পুরো বিষয়টা ডিসকাস করে নেব। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে লাল বাটনটি রয়েছে সেটা প্রেস করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা পেয়ে যাও। এবং তোমার পছন্দের ইউনিভার্সিটি বা কলেজের নাম কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে নেক্সট ভিডিও আমি কোন টপিকে নিয়ে আসবো। তো চলো এবার অন স্ক্রিন ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দেখিয়ে দিই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কি কোর্সেস করানো হয়ে থাকে। আমরা যদি আর্টস ক্যাটাগরির কোর্সগুলো দেখছি তাহলে এখানে বাংলা MA-তে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো। 130টা সিট কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকে। এটা আমি কিন্তু মেন ক্যাম্পাসের কথা বলছি। MA ইন সংস্কৃত হয়ে থাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। MA ইন ইংলিশ দেখো 130টা সিট। MA ইন সাঁওতালি হয়ে থাকে। MA M.Sc ইকোনমিক্স এখানে 82টা সিট কিন্তু থাকে। MA ইন সোশিওলজি এই কটা সাবজেক্ট তোমরা কিন্তু MA-তে পাচ্ছ, পাশে কিন্তু পেয়ে যাচ্ছ সেই সাবজেক্টের যে সিট নাম্বার। তারপর রয়েছে MA ইন হিন্দি 63টা সিট তোমরা পাচ্ছ। MCom-এ পাচ্ছ 118টা সিট। তারপরে তোমরা পাচ্ছ হিস্ট্রিতে পাচ্ছ 130টা সিট। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 60টা সিট পাচ্ছ। ফিলোসফিতে পাচ্ছ তোমরা 130টা সিট। মাস্টার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে পাচ্ছ 38টা সিট। পলিটিক্যাল সায়েন্সে পাচ্ছ 112টা সিট এবং MLIS বা মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স সেটাতে পাচ্ছ কিন্তু 16টা সিট। এবং এটা কিন্তু ব্যাচেলার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স রয়েছে। সুতরাং এই কটা সাবজেক্ট কিন্তু তোমরা আর্টস ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকতে হয়, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই কোর্সগুলোতে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে আমরা প্রত্যেকে জানি যে 2 বছরের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে চান্স পায়। অর্থাৎ যারা এবার 2021 সালে পাশ করেছে তারা চান্স পাবে, 2022 সালে যারা পাশ করেছে তারা কিন্তু এখানে চান্স পেতে চলেছে। দেখো এখানে আমাদের বাংলা রয়েছে, ইংরেজি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি এই কটা সাবজেক্টে আমাদের ভর্তি হতে গেলে অনার্স কিন্তু থাকা বাধ্যতামূলক, তবেই কিন্তু আমরা চান্স পাবো, না হলে কিন্তু ভর্তি হতে পারবো না। নেক্সট আমরা এখানে কিন্তু চলে আসছি, দেখো ব্যাচেলার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স। এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, প্রথমত যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। এবং এখানে দেখো MA রয়েছে, তারপরে তোমাদের MSc MCom MBA বা যদি তুমি পাশ করে আসো তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো ব্যাচেলার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সের জন্য। নেক্সট দেখো এখানে রয়েছে মাস্টার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স। এক্ষেত্রে তোমার কিন্তু ব্যাচেলার অফ লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স থাকাটা জরুরি, তবেই কিন্তু তুমি এখানে ভর্তির জন্য আবেদন করতে পারছো মাস্টার অফ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সের জন্য। যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি দেখো MCom এর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস কিন্তু ক্লিয়ার রয়েছে যে অনার্স
এবং কমার্স, অর্থাৎ কমার্সে তোমাদের যদি অনার্স থাকে, অ্যাকাউন্টেন্সি, মার্কেটিং বা বিবিএ যদি তুমি করে আসো, তুমি এখানে চান্স পাচ্ছ। তারপর রয়েছে হিন্দিতে তুমি যদি মাস্টার্স করতে চাইছো, তোমার এখানে হিন্দিতে অনার্স থাকতে হচ্ছে। তারপর দেখো ইকোনমিক্সে যদি তুমি মাস্টার্স করতে চাইছো, এখানে তোমার ইকোনমিক্সে অনার্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ম্যানেজমেন্ট, বা এখানে আমরা যদি দেখি তারপরে তোমাদের ম্যানেজমেন্ট অনার্স ইন বিকম, অর্থাৎ বিকম অনার্স থাকলে কিন্তু তুমি ইকোনমিক্সে মাস্টার্সের জন্য আবেদন করতে পারছো, তোমার কিন্তু কোনো প্রবলেম নেই। দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা সোশিওলজি, তো সোশিওলজি পড়তে গেলে তোমাদের সোশিওলজিতে অনার্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি বা সাইকোলজি, অ্যানথ্রোপোলজি বা ইংলিশ বা হিস্ট্রিতে অনার্স থাকলে কিন্তু তুমি সোশিওলজির মতো একটা সাবজেক্টে মাস্টার্স করতে পারছো। এবং যারা সোশিওলজি অনার্স করে আসো তারা তো চান্স পাচ্ছ। কিন্তু এক্ষেত্রে পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু কিছু বলা নেই যে কত পার্সেন্টেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা বড় বিষয়, যেটা এখানে পার্সেন্টেজের কথা কিন্তু কিছু উল্লেখ করা নেই। তো এবার আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু দেখে নিলাম, যেটা হচ্ছে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির বলতে গেলে আর্টসের সাবজেক্ট বা কমার্সের সাবজেক্ট বা এমবিএর ক্ষেত্রে যে প্রযোজ্য বিষয়গুলো ছিল সেইগুলো তোমাদেরকে আমি জাস্ট ক্লিয়ার করতে চাইবো যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 2018 সালে যদি তুমি পাস করে থাকো গ্রাজুয়েশন, 2018 দেখো, 19 দেখো, 20 দেখো এবং 21 দেখো, 17টা বাদ দাও যেহেতু এটা 21 সাল পর্যন্ত ছিল। 18, 19, 20, 21 এবং 2022টা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। 2022 সালে যারা এখানে অ্যাডমিশন নিতে চাইছো প্রত্যেকে কিন্তু এই এমকম, হিন্দি, ইকোনমিক্স, সোশিওলজি এই কটা সাবজেক্টে আবেদন করার জন্য এলিজেবল। অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটি যেখানে সুযোগ দেয় না, সেখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু লাস্ট 4 বছরের ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিচ্ছে, এবারও আশা করছি দেবে। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স হবে কিনা এখনও কিন্তু আমরা জানি না, তার জন্য আমাদের আর কিছুটা দিন ওয়েট করতে হবে। এন্ট্রান্স হলে আমি তো তোমাদের অলরেডি বলে দিয়েছি, বিভিন্ন যে মেদিনীপুর অটোনোমাস কলেজ বা নরেন্দ্র লাল খান কলেজ যেটা রয়েছে গোপ কলেজ, সেখানে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। চলে আসবো বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফি স্ট্রাকচারটা কত থাকে। অর্থাৎ এই ইউনিভার্সিটির আন্ডারে কোনো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে দেখো বাংলা, ইংলিশ, হিস্ট্রি, হিন্দি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে তোমাদের 920 টাকা খরচা, তারপর দেখো 480 টাকা, তারপর দেখো 785 টাকা, এবং এক্ষেত্রে তোমাদের ফোর্থ সেমিস্টার পর্যন্ত কিন্তু সমস্ত যে চার্জেস সেটা কিন্তু দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে 480 টাকা। তারপর দেখো ইকোনমিক্স, তারপর রয়েছে এমকমের ক্ষেত্রে তোমাদের এই খরচটা রয়েছে। তারপর দেখো এখানে তোমাদের মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, তারপরে সোশিওলজি এবং সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এই খরচটা তোমাদের হয়ে থাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। নেক্সট আমরা চলে আসছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে যারা মাস্টার্স কোর্স করিয়ে থাকে সেই সমস্ত কলেজের মধ্যে দেখো অন্যতম সেরা এগুলো কিন্তু গভর্নমেন্ট অ্যাডেড এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজেস, বোজকুল, মিলানীলি মহাবিদ্যালয়, এখানে সংস্কৃত, বাংলা, জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি পড়ানো হয়ে থাকে। বেলডা কলেজ রয়েছে, বাংলা, ইংলিশ, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ফিজিক্স পড়ানো হয়ে থাকে, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি পড়ানো হয়ে থাকে। তারপর রয়েছে ভ্যাটার কলেজ, রুরাল ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, হিস্ট্রি এবং এডুকেশন পড়ানো হয়ে থাকে। দেবরা থানা এসকেএস মহাবিদ্যালয়, ইংলিশ এখানে শুধু রয়েছে। এগরা এসএসবি মহাবিদ্যালয়ে বাংলা এবং জিওলজি। গড়বেতা কলেজে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, হিস্ট্রি, বাংলা এখানে কিন্তু পড়ানো হয়ে থাকে। এবং এখানে তার মধ্যে একাধিক কলেজ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ, সব কটা কলেজ তো আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি স্ক্রিনে তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি প্রত্যেকটা কলেজে কি কি তোমাদের কোর্সেস করানো হয়ে থাকে। দেখো এগুলো এক প্রকার বলতে গেলে সমস্ত যে তোমাদের ডিগ্রি কলেজ রয়েছে সেইগুলো 22টা ডিগ্রি কলেজে কিন্তু কোর্স করানো হয়ে থাকে। এরপর আসছে অটোনোমাস কলেজ, অলরেডি তোমাদের আমি মেদিনীপুর অটোনোমাস কলেজ এবং নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজের তথ্য দিয়ে দিয়েছি। এতগুলো কলেজে কিন্তু মেদিনীপুর অটোনোমাস কলেজে কিন্তু ভর্তির প্রসেস অলরেডি চলছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। পাঁশকুড়া বনমালী কলেজে এখনও আবেদন শুরু হয়নি, হলে অবশ্যই জানাবো। এবং এই কলেজটাতেও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এতগুলো সাবজেক্ট এখানে কিন্তু পড়ানো হয়ে থাকে, এগুলো কিন্তু তোমরা একটু ট্রাই করতে পারছো। আবার আমরা দেখতে পাচ্ছি কিছু সেলফ ফিনান্সিং যে কলেজেস সেগুলো রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু চার্জটা একটু বেশি থাকে। প্রথমত ওরিয়েল ইনস্টিটিউট অফ সায়েন্স এবং টেকনোলজি, এখানে দেখো বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি পড়ানো হচ্ছে। বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, তারপরে রয়েছে তোমাদের নিউট্রিশন। বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, এখানে এমএসডব্লিউ সাইকোলজিক্যাল কাউন্সিলিং পড়ানো হচ্ছে। তারপরে দেখো হলদিয়া ল কলেজ থেকে শুরু করে একাধিক কলেজ রয়েছে, যে কলেজগুলোতে কিন্তু এই যে সাবজেক্টগুলো এগুলো পড়ানো হচ্ছে। এখানে কিন্তু তুলনামূলকভাবে খরচাটা তোমাদের একটু বেশি প্রয়োজন হয়ে থাকে।
তো আশা করছি প্লেসমেন্ট অ্যাক্টিভিটি থেকে শুরু করে সমস্ত যে বিষয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আমরা পেয়ে যাচ্ছি এমফিল প্রোগ্রাম, আমরা পেয়ে যাচ্ছি কিন্তু পিএইচডি প্রোগ্রাম। অলরেডি পিএইচডির ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম, যেখান থেকে তোমরা পিএইচডিতে অনেকে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছো। এছাড়াও একাধিক কোর্সেস রয়েছে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।